জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেস্ট টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। অভয় দিলে একটা কথা বলি। দিলাম অভয়, বলেন। তোমার নখগুলো না কোদালের মতো। এইটা আবার কেমন বিশেষণ? কোদালের মতো নখ? এঙ্গেজমেন্ট রিং পরাতে গিয়ে মনে হয়েছিল তোমার কোদাল কোদাল নখ আমার বুক করে ঠক ঠক। বাহ, কবিতাও লেখেন দেখছি। না, এটাই প্রথম, আগে কখনো লিখি নাই। হঠাৎ কবিতা? তোমাকে পাশে পেয়েই হয়তো তুমিই কবিতা, অথবা কবিতা তোমার মতো। ফ্লাটিং তো ভালোই পারেন। এটাকে ফ্লার্টিং বলে না, এটা প্রেম। ফ্লার্ট করতে হয় পটানোর জন্য, তুমি তো পটেই আছো। আচ্ছা, প্রেম কি? নিবেদন, অনিশ্চিতের কাছে আত্মসমর্পণ। ভালোবাসা? আরাম, অযথাই কেমন কেমন লাগা। আর মায়া? তোমার জ্বরে আমার বুক কেঁপে ওঠা। কি প্ল্যান সন্ধ্যায়? তুমিই প্ল্যান। এভাবেই হয়। কিভাবে? একটা কথা যেইভাবে দুইটা মানুষ কয়। না, আজকে বের হব না, মন ভালো নেই। আসো, মন ভালো করে দেই। কিভাবে? আমি মন ভালো। লাঞ্চ টাইমে? নাম কি? তিতলি ম্যাডাম। হ্যাঁ, আরে আগে বলবি না তুই আমাকে? চল। তুমি? কাছাকাছি অফিস তো, ভাবলাম একসাথে লাঞ্চটা করি। হ্যাঁ প্লিজ আসো। আসো প্লিজ। থ্যাংক ইউ। ভালো। সরি। আপনার লাঞ্চ? আমার লাঞ্চ কোত্থেকে, মানে কে করে দিবে? এখানে যাই পাই সেটাই খেয়ে নিই। চলেন শেয়ার করি। চামচ? ও হ্যাঁ, সরি, বড় চামচ পাচ্ছি। হয়েছে হয়েছে, তুমি নাও। আচ্ছা তো।
আবির ভাই, আজ হঠাৎ লাঞ্চ করছেন যে? বুকের ভেতরে হৃদয় কোথায় জানতামও না। প্রেম টেম ভালোবাসা টাসা এসব তেমন মানতামও না। কোত্থেকে যে তুমি এলে, মন কেমন এক চাহনিতে মাথা আমার গুলিয়ে খেলে। এখন আমার বুকও কাঁপে, চোখও চাপে, তোমায় খুঁজে সারাক্ষণ। অথচ চোখে চোখ পড়লে আর চোখটা ধরা পড়লে বুক ধরফর অনেকক্ষণ। তুমি? মা বিরিয়ানি রান্না করেছিল তো, আপনার জন্য দিয়ে দিল। ভাবলাম বাইরে কি খান না খান, ধরুন। থ্যাংক ইউ। আসো, ওঠো, অফিসে নামিয়ে দিই। তো তিথি বেগম, হানিমুনে কোথায় যেতে চাও? সাগরে না পাহাড়ে? আপনি বলেন। তুমি বলো। আচ্ছা দাঁড়াও, লটারি করি। এই নাও। এটা সাগর। ওই আঙ্গুলটাও কি সাগরই ছিল? বুঝলে কি করে? এঙ্গেজমেন্ট আর বিয়ের মাঝখানে 1 মাসে 20 দিন যে আমাকে সাগরে নিয়ে গেছে, তার যে সাগর খুব পছন্দ সেটা বোঝা যায়। জানেন, প্লেন দেখলে এখনো আমি বাচ্চাদের মতো হয়ে যাই। দেখলাম। কি দেখলেন? তোমার বাচ্চামি। জানেন, প্লেন আমার এত পছন্দ, কিন্তু আমি কখনো প্লেনে উঠিনি। হানিমুনে তাহলে প্লেনে করেই যাই? না, আমার একটা আবদার আছে, রাখবেন? বলো। আমার পছন্দের পাহাড় আর আপনার পছন্দের সাগর, আমি এই দুটোতেই যেতে চাই হানিমুনে, প্লেনে চড়ে। তবে আমি চাই আমাদের প্রথম ট্যুরটা হোক আমাদের সন্তানকে নিয়ে, আর ওই ট্যুরটাই হবে আমাদের হানিমুন। জানি কোনো লজিক নেই, তবে ওই যে আপনি বলেন না আমি একটু বাচ্চা বাচ্চা, ধরে নেন এটাও আমার এক ধরনের বাচ্চামি। কফি। থ্যাঙ্কস। আচ্ছা, হুম? আমরা আমাদের সন্তানের নাম কি রাখবো?
আজান। এটা তো ছেলে বাচ্চার নাম। আপনি কিভাবে জানেন আমাদের ছেলেই হবে? মেয়েও তো হতে পারে। মেয়ে হলে উষা। এমন কেন লাগে, কেমন যেন লাগে, এমন কেন লাগে, কেমন যেন লাগে। এসব হয়নি তো আগে, কারোর আগে অনুরাগে। এসব হয়নি তো আগে, কারোর আগে অনুরাগে। যদি পারতাম কাটিয়ে দিতাম অনন্তকাল তোমার কোলে, তোমার আঙুল কাটতো সাঁতার আমার চুলে জগৎ ভুলে। আমি সাঁতার পারি না, আমার আঙুলও না। হয় না যে সে এমন, সবই হলো কেমন করে। তাকায় চোখে লাগে বুকে, সুখে ব্যথার মতন করে। তাকায় চোখে লাগে বুকে, সুখে ব্যথার মতন করে। এমন কেন লাগে, কেমন যেন লাগে, এমন কেন লাগে, কেমন যেন লাগে। মিসেস তিতলি, ভিতরে আসুন। কোথায় ছিলাম আমি, আর তুমি কোথায় ছিলে? কোথায় ছিলাম আমি, আর তুমি কোথায় ছিলে? মধ্যে নদী চর জেগেছে, মধ্যিখানে সাঁকো। থাকো একটি চরে কেন, দু চর জুড়েই থাকো। দু চর এখন রহস্যময়, তোমার হাতে অনেক সময়। থাকো। মধ্যে নদী চর জেগেছে, মধ্যেখানে সাঁকো। কেমন যেন লাগে, এসব হয়নি তো আগে, কারোর আগে অনুরাগে। সব হয়নি তো আগে, কারোর আগে অনুরাগে। কেমন লাগে, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমাদের প্রচুর ক্ষুধা লাগছে। আমি এখন ডিম বাজিয়ে দিয়ে ভাত খাবো। আচ্ছা বস, জিতে গেছি। হ্যাঁ, তিতলি রে তিতলি, বুঝলি না কি জিতলি? আমি বলছিলাম না আমাদের তিতলি অনেক ভালো থাকবে, তুই শুধু শুধু চিন্তা করছিস।
আমার একটাই মেয়ে, একটা মাত্র সন্তান। মালিক নিয়ে এসো, চিন্তা করবো না বলো? ও বুঝি শুধু তোরই মেয়ে, আমার বুঝি কেউ হয় না। আমি জানি আমাদের মেয়ের জন্য কেমন ছেলে পছন্দ, তাই তো নিজের বোনের ছেলেকে ওর জন্য পছন্দ করে দিয়েছি। ছেলেটা আসলে অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ। কি দুই বোন মিলে কি এত গল্প হচ্ছে? তুই বুঝবি না, এটা হচ্ছে মহিলাদের আলাপ। তো এখন তো আমিও বুঝবো, কারণ আমি তো মহিলা। মা হলেই বুঝি মহিলা হয়ে যায়? কে বলেছে তোকে? ওই বাবা দেখেন, আমি ডাকতে পাঠালাম 8-10 হয়ে গেছে। এই যে আপনারা যদি আপনাদের বাচ্চাকে এখন না ছাড়েন তাহলে তো দেরি হয়ে যাবে। আর এই বাচ্চার কিন্তু রাত জাগার নিষেধ, ডাক্তারের নিষেধ আছে। আর বেশিক্ষণ জাগতে পারবো না। প্রথমে শেষ করি, তোমাকে ডাকতে পাঠালাম আর তুমি এসে 8টায় জন্য আসো প্লিজ। যাই আমরা, চলো আসো আসো আপা। আসেন আমরা সবাই প্রোগ্রামটা শেষ করে ফেলি। জি জি। কই গেল আমার বাচ্চাটা? এই তোমাদের সাথে না খেলতেছিল আয়দা? আমরা তো দেখিনি। চাচা আপনি দেখছেন? আরে ওদের সাথে তো এখানে না না আমি দেখিনি। বাচ্চাটা এই তুমি আসছো? আয়দাকে পাচ্ছি না। কি হয়েছে কাকা? তোর বাচ্চাটা হারিয়ে গেছে, তোমরা এদিকে একটু খেয়াল রেখো, আমি দেখছি। ওই তো বাবা, আপনাকে কই পেলেন? পাইনি তো, ও তো আমার সাথেই ছিল। হ্যাঁ, চকলেট খেতে চাই। সাইমা আপা আজকে নেই? সাইমা আপা আজকে ছুটিতে। আমারও সার্টিফিকেট আছে, রেজাল্টও ভালো। বাওয়েলটা লার্জ। পাওয়েলটা লার্জ? না না, ভাববেন না, রাতে একটু জ্বালাবে বেশি, এই আর কি। লাংসটা ভালো। হার্টটা ডক্টর? সি ইয়োর ডক্টর ইমিডিয়েটলি। ওনার কাপড়টা তুলে দাও। সিরিয়াস কিছু ডক্টর? আপনারা ইমিডিয়েটলি আপনাদের ডক্টরের সাথে দেখা করুন, আর দেরি করবেন না। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে? টেস্ট টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ।
পৃথিবীতে যে আসছে, আপনাদের যে বাচ্চা, তার যে প্রবলেম, এটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম। এটার মানে হলো ওর হার্টের বাম পাশ, যেটা শরীরে অক্সিজেন নেয়, সেটা অকেজো অবস্থায় জন্ম নেবে। তাই জন্মের পর যত দ্রুত সম্ভব ইসিজি করে নিশ্চিত হয়ে অপারেশনে যেতে হবে। তাহলে অপারেশন করব? অবশ্যই করতে হবে, বাট দ্য চান্স ইজ 0.001%. Still, there is a chance, right? Still, there is a chance. ও আসবে, থাকবে কিনা জানি না, কোলে নিব, কোলে রাখতে পারবো কিনা জানি না। ওকে নিয়ে যা যা ভেবেছি সব কিছু করতে চাই আমি, সব। পাহাড়ে সূর্যোদয়, সাগরে সূর্যাস্ত, আর প্লেনে চড়ার স্বপ্নটাও। সব করবো আমরা। বাবা, মা, তোমরা এত সকালে? বাবা আমার মন তো মানছিল না, তাই রাতের ট্রেনে আমরা চলে আসলাম। আসো আসো মা, আসো আসো বাবা। বাবা হওয়াটা সহজ, পিতা হয়ে ওঠা খুব কঠিন। তোর পিতা হয়ে ওঠা জার্নিটাই আমি তোর পাশে থাকতে চাই। বাড়ি থেকে তোমার পছন্দের ঝুড়ো মাংস নিয়ে আসছি, চলো একসাথে নাস্তা করি। তোকে নিয়ে পাহাড়ে যাব, মেঘ ধরব, গালে মাখবো, খেয়েও ফেলবো তুই একটা। এইটুকুই তো স্বপ্ন ছিল মায়ের, এইটুকুই। আমার আর হয়তো কখনো পাহাড়ে আসা হবে না, এটাই শেষ। পরে কিন্তু আবার বলিস না তোকে ছাড়া তোর মা পাহাড় দেখেছে।
Dear passengers, this is your captain speaking. Today, we have a very special passenger with us. এটাই ওর প্রথম বিমান ভ্রমণ। হতেও পারে এটাই শেষ। Can we have a big round of applause for this special passenger? প্লেনেও চড়ে ফেললাম। আপনারা আসাতে আরেকটু সাহস বাড়ল। আমিও ভাবছিলাম সেটা। আপা এই কয়টা দিন আপনারা এখানে থেকেই যান। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, আমরা থাকলে ওরা একটু সাহস পাবে। ঠিক আছে আপা, তুমি যাও না, বাসা থেকে তোমার ওষুধপত্রগুলো একটু গুছিয়ে আনো। হ্যাঁ ওটাই করতে হবে। আর কত দূর? এই তো বেশিক্ষণ না, ঘন্টা দুয়েক। তোমার কষ্ট হচ্ছে? আমাদের কষ্ট হচ্ছে না। কতবার যে সাগরে গেছি হিসাব নাই। এমন লাগে নাই কখনো তোকে নিয়ে প্রথম সাগরে যাচ্ছি, হয়তোবা শেষও। এই হয়তোটা এত বড় একটা পাথর হয়ে বসে আছে বুকের ভেতর। এই পাথর সরাই সাগরের ঢেউয়ের এমন শক্তি কই, তবু সাগরে যাচ্ছি। আমাদের তিনজনের একসাথে প্রথম সাগর দেখা। হয়তোবা শেষও। মাকে তো শুনতে পাস, সবাই বলে। বাবাকে শুনতে পাস না? মা গর্ভে ধরেছে, আমি ধরি নাই।
তাই টানটা ঠিক কিসের তা বোঝা যায় না। কাউকে কখনো বোঝাতে পারবো কি না সেটাও জানি না। কিন্তু আমি জানি না পৃথিবীতে আমার তোর চেয়ে দাপট কেউ আছে। কংগ্রেচুলেশনস, আপনার ছেলে হয়েছে। আজান, আমি একটু করে নিতে পারি? বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অবগত আছি যে অস্ত্রোপচার প্রক্রিয়া কিংবা চেতনানাশক করার সময় যে কোনো অঘটন, সমস্যা, অঙ্গহানি, অঙ্গবিকল, এমনকি মৃত্যু হতে পারে।
এবং সেজন্য চিকিৎসকবৃন্দ এবং তাহার সহযোগীরা কেউ দায়ী থাকবে না। বাচ্চাটাকে দিন, দেরি করবেন না। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে? টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে, এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন, পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ।